বিবির কথাই ভাবছি আর চোখের সামনে দিয়ে বিবি যাচ্ছে। দিনটা দিনা দিন, আজকে খুশির দিন। দিনটা দিনা দিন, আজকে খুশির দিন। কোন খুশির কথা বলছিস রে বিবি? আমাকে একটু বল না শুনি। তা তোমাকে খুশির কথা বলতে যাবো কোন দুঃখে? আমার মনের ইচ্ছেটা যদি একবার তুই বুঝতিস। তোমার মনের ইচ্ছা বোঝার দরকার আমার নেই। মনিটা না করে আসল কথাটা জলদি বলো তো। বিবি রে, তোকে আমার বাড়িতে নিয়ে খাওয়াতে বড় স্বাদ হচ্ছে রে। একবারটি আমার বাড়িতে চল, তুই যা যা খেতে চাস আমি খাওয়াবো। এক ঝুড়ি কচি ঘাসও রেখেছি। না না, ব্যাপারটা আমার মোটেই সুবিধের লাগছে না। বাড়িতে নিয়ে গিয়ে শেষে আমাকেই রোস্ট করে খাবে। যা, কি যে বলিস না তুই বিবি, একবার আমার সাথে গিয়ে দেখ না। এই গিয়ে চলে যাবো। আহারে বিবি, তোকে দেখলে আমার মনের স্বাদটা বেড়ে যায়। কি করব? এই তো সোজা আঙুলে যখন ঘি উঠবেই না, আঙুল তো বাঁকাতেই হবে। বিবি, এবার আমার খেলা দেখবি। কি সুন্দর একটা ছোট্ট পুতুল, ভারী মিষ্টি দেখতে তো। ফাঁদে তবে পা দিয়েছে। ছোট্ট পুতুলটাকে আমি নিয়ে আসি গিয়ে। ইস, কাজে ছিল পুতুলটা। যাকে এখন এটা আমার। আমার হাতটা তো নোংরা হয়ে গেল। এবার আসল কাজটা শুরু। কি রে বিবি, কেমন আছিস? ও কি রে, তোর ধপধপে সাদা অত সুন্দর মুখটা হঠাৎ কালো কুচকুচে হয়ে গেল কি করে? কি? হ্যাঁ, আমার মুখটাও কালো হয়ে গেছে? বনের সবাইকে খবরটা দিয়ে আসি যে ফর্সা বিবির মুখ কালো। দয়া করে এমন কাজ করো না। সবাই যদি আমার এই কালো মুখটা দেখে তবে কেউ আমার সাথে আর কথা বলবে না। ইস, তাই বুঝি? তাহলে তুই এখন কি করবি বিবি? তোর দুঃখে যে আমারও চোখে জল আসছে। তুই বরং আমার বাড়ি চল, আমি টলটলে জল দিয়ে তোর মুখটা ধুয়ে দেব। ও, মতলবটা তবে তোমার। ও মা, তাই? জল দিয়ে ধুলেই আমার মুখটা আবার ফর্সা হয়ে যাবে? তবে তোমাকে আর কষ্ট দেব কেন, দিঘি থেকেই মুখটা ধুয়ে আসি। অনেক ধন্যবাদ শিবা ভাই। অনেক সহ্য করেছি, আর না। আমার বাড়ি যখন যাবি না তখন এইখানেই তোকে রোস্ট বানিয়ে খাবো। আর অপেক্ষা করতে পারছি না আমি। সর্বনাশ করেছে। এখন উপায়? আমাকে যখন রোস্ট বানাবে বলে ঠিকই করেছো, তবে করো, কি আর করব। কিন্তু খবরদার ওই ঝোপের মধ্যে যেন আমাকে ফেলো না, দোহাই তোমার। আচ্ছা, দেখা যাবে। এখন আগে ওই শুকনো ডালপালা আন, আগুন জ্বালবো। হ্যাঁ, তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে আমাকে আগুনে দাও, কিন্তু ঝোপে ফেলো না, তবে আমি মরেই যাব। এ কি রে বাবা, ওর তো দেখছি আগুনে ভয় নেই। আচ্ছা দাঁড়া, না তোকে আমি আগুনে পোড়াবো না, তোকে ফাঁসিতে ঝোলাবো। আচ্ছা, তবে ফাঁসিয়ে দাও। জলেও ডোবাতে পারো, শুধু ওই ঝোপে ফেলো না, তবে আমি মরেই যাব। এটুকু দয়া আমায় করো। বুঝেছি, ওই ঝোপটাতেই তোর একমাত্র ভয়। এইবার মজা দেখ, তবে তোকে ওই ঝোপেই ফেলবো। হায় হায় শিবা রে, পোড়া কপাল ভাই রে, রোজ খাওয়া নাই রে, এখন আমি যাই রে।
বাঁচাও বাঁচাও বাঁচাও! ওটা শিবা ভাইয়ার গলা না? হ্যাঁ তাই তো, ওদিক থেকে আসছে। গিয়ে দেখি তো, কি সাংঘাতিক! এই অবস্থা হলো কি করে? কি করি আমি? তোর দয়া এ যাত্রা বেঁচে গেলাম রে বিবি। হাড়গোড় কিছু ভাঙেনি দেখছি। অমন করে বলো না ভাই। কেন বলবো না? তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। এবার তো আমার বাড়ি চল, তোকে একটু আদর যত্ন করতে দে, নইলে বোনের সবাই আমার নিন্দে করবে যে। বাড়িতে নিয়ে নিশ্চয়ই সেদিনের অপমানের বদলা নেবে। কি করি এখন? কি যে বলো ভাইয়া, সেদিন তুমিও তো আমার কালো মুখ ফর্সা করার উপায় বলে আমাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছো। যাকে এখন আমি যাই, বুঝলে, একটা দরকারি কাজ সারতে হবে। বিবি, তুই আবার পালাতে চাইছিস? দূর, তুই কিসের সাথে কিসের তুলনা করছিস? ওটা কি কোনো উপকার হলো? রং যে ধুলেই উঠে যাবে তা তো সবাই জানে। আর তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। না গো না, সেদিন যদি তুমি আমায় না বলতে যে আমার মুখটাও কালো হয়ে গেছে, কি যে হতো ভাবো তো একবার। আমি তো ওই কালো মুখ নিয়েই সারা বন ঘুরে বেড়াতাম। মনের কেউ আমাকে চিনতেও পারতো না, আমার মা বাবা পর্যন্ত না। তাহলে তোমার উপকারটা কত বড় বলো তো? না, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, সেটাই তো বড় উপকার। আচ্ছা বেশ, তবে চলো জজ সাহেব কাছিমের কাছে যাই। উনি বিচার করবেন কার উপকারটা বড়। ঠিক আছে, যখন বলছিস তখন চল। আমি জিতলে কিন্তু তোকে আমার বাড়ি যেতেই হবে। আচ্ছা আচ্ছা বাবা, যাবো যাবো, এখন চলো তাড়াতাড়ি। জজ সাহেব, জজ সাহেব, আপনি তবে এর বিচার করুন। অনেক আশা করে এসেছি। সবই তো বুঝলাম, কিন্তু মুশকিল হলো আমি নিজের চোখে তো কিছুই দেখিনি। তা তোমরা একটা কাজ করতে পারবে? কেন পারবো না, বলুন না কি কাজ। বিবি, তুই আবার মুখে কালো রং মাখ, দেখি কালো মুখে তোকে চেনা যায় কিনা। আর শিবা, তোমার উপর আবার পাথর চাপা দি, দেখি তোমার কতটা মরণাপন্ন অবস্থা হয়। আচ্ছা তাই হোক। ওরে বাবা রে, হাড়গোড় তো সব ভেঙে গেল রে। ওরে ওরে, জলদি জলদি আমাকে বের কর এখান থেকে। করবো করবো, এত অস্থির হচ্ছে কেন? নিশ্চিন্তে এখানে বিশ্রাম নাও। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, খুব জব্দ হয়েছে ওই শিবাটা। হ্যাঁ ঠিকই বলেছো, কাছিম সাহেবের খুব বুদ্ধি আছে বলতে হবে। পুরো বুদ্ধিটাই ওর। নইলে কি আর কাছিম ভাইয়া এমনি এমনি জজ হয়েছে? রাজহাঁস ওদের দলের। দাঁড়াও বাছাদন, তোমার মজা দেখাচ্ছি। উমা, আমি ঠিক দেখছি তো? কেন কেন, কি এমন দেখলে তুমি? চুপ, ওই ঝোপের আড়ালে শিবা লুকিয়ে বসে আছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এখন কি হবে? শোনো ভাই, এই জায়গা আমাদের পক্ষে আর নিরাপদ নয়। আমি যাই, তুমিও আর এখানে থেকো না। আমার তো খুব ভয় হচ্ছে, ঘরে 3টে ছানা আছে, কি যে করি। শোনো, আজকের রাতটা সাবধানে থাকবে,
আর ছানাদের একদম বিছানায় শোয়াবে না কিন্তু। ওমা, কেন কেন? আস্তে আস্তে। তুমি ছানাদের নিয়ে ঘরের একটু উঁচু জায়গায় রাতে থেকো, আর তোমার জামা কাপড়ের পুঁটলিটা বিছানায় রেখো। বেশ বেশ, তোমার কথাই শুনব। আবার পরে কথা হবে, এখন আসি। রাজহাঁসকে বুদ্ধি দিলাম যেন ছানাগুলোকে রাতে পুঁটলিতে ভরে রাখে। চোর চুরি করতে আসলে ছানাদের খুঁজেও পাবে না। ভালোই হবে। কি মজা, কি মজা। আচ্ছা, ছানাদের পুঁটুলিতে ভরে লুকিয়ে রাখবে, আমি তবে ওই পুঁটুলিটাই চুরি করব। আরে ঠিকই তো, বিছানার ওপর একটা পুঁটুলি রাখা। বিবি, তুই না জেনে আমার কত বড় উপকার করলি রে। যাই, এবার জলদি ওই পুঁটুলিটা নিয়ে আসি। ওখানে কে? কিসের শব্দ, কিসের শব্দ? চোর 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 চোর! আমার কপালে শেষে এও ছিল, হাঁসের ছানার বদলে জামা কাপড়। হায় রে হায়, এবার আমিও মজা দেখাবো। আরে ওটা ওই জজ কাছিমটা না? হ্যাঁ তাই তো, বেটা আমাকে অনেক নাজেহাল করেছে। হাঁসের ছানার বদলে আজ ওই বুড়ো কাছিমটাকে দিয়েই আমি ভোজ সারবো। কি গো জজ বুড়ো, তোমার বিচার এবার আমার হাতে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। বাপরে বাপ, কি ভারী! হ্যাঁ, এইটুকু পথ আসতে একেবারে ঘাম ছুটে গেল। থলেটা এখানে রেখে একটু একটু জল খেয়ে গাছের তলা একটু জিরিয়ে নি, তারপর আবার যাব। আরে শিবা এখানে কি করছে? পাশে আবার একটা থলে রাখা। গিয়ে দেখি তো। কেউ আছো এখানে? থলে থেকে আমাকে বের করো, বাঁচাও আমাকে, বাঁচাও। কি কাণ্ড! শিবা জজ সাহেবকে থলের মধ্যে বেঁধে রেখেছে। দাঁড়াও, এবার তোমার মজা আমি বের করছি। তুমি নিশ্চিন্তে থাকো জজ সাহেব, আমি তোমাকে রক্ষা করব।
ওই থলিতে কি আছে গো শিবা ভাই, বলো না। আমার থলেতে কি আছে আমি তোকে বলবো কেন রে? যা 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 এখান থেকে। ও মা, আমি তোমার কাছেই তো এলাম। কেন, কি দরকার? এই যে তোমার জন্য হাঁসের ছানা এনেছি। কি, তুই আমার জন্য হাঁসের ছানা এনেছিস? অবাক হচ্ছে কেন? আমাকে তো তুমি রোস্ট বানিয়ে খেতে চেয়েছিলে, তাই এই ছানাগুলো তোমার জন্য এনেছি। তুমি আমাকে আর মেরো না। তোর বেশ বুদ্ধি আছে তো দেখছি। ভালোই হলো, বুড়ো কাছিমের মাংস থেকে কচি ছানার মাংস সুস্বাদু হবে। আচ্ছা, বলছিস যখন দে, আর এই থলিটা তুই নে।